হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চারটি কনফিউজিং ওয়ার্ডস সম্পর্কে জানবো। এই চারটি কনফিউজিং ওয়ার্ড এর বাংলা মিনিং সম্পর্কে আমরা জানবো এবং এগুলো দিয়ে আমরা এক্সাম্পল তৈরি করব। তাহলে চলো আমরা দেখি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে সামটাইম। সামটাইম এর বাংলা মিনিং হচ্ছে কোনো এক সময়। এটা অতীতে হতে পারে, বর্তমানে হতে পারে এবং ভবিষ্যতে হতে পারে। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো এক সময়কে বোঝাচ্ছে। যখন আমরা এই সামটাইমের সাথে আমরা এস যোগ করব তখন এটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তখন এটার অর্থটা হবে মাঝে মাঝে। আবার যখন আমরা সাম এবং টাইম এটার মাঝখানে আমরা গ্যাপ রাখবো তখন হবে সাম টাইম। সাম টাইম এটার অর্থ হয়ে যাবে কিছু সময়। আবার যখন সাম টাইম এটার সাথে আমরা এস যোগ করব তখন এটার অর্থ হয়ে যাবে কয়েকবার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাম টাইম এটার অর্থ হচ্ছে কোনো এক সময়, এবং সামটাইমস এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, এবং যদি আমরা বলি সাম টাইম এটার অর্থ হবে কোনো কিছু সময়, এবং সামটাইমস সামটাইমস এটার অর্থ হয়ে যাবে কয়েকবার। তাহলে চলো আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব সামটাইম দিস মান্থ, মাসের কোনো এক সময়। তাহলে এখানে সামটাইম এটার দ্বারা বোঝাচ্ছে কোনো এক সময়। তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করব মাসের কোনো এক সময়, অর্থাৎ এই মাসের কোনো এক সময় আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তারপরে দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, দেখো এখানে কি দেওয়া আছে সামটাইমস, তাহলে তার অর্থ হবে মাঝে মাঝে। তাহলে এখানেও কি আছে সামটাইমস। তাহলে এই সামটাইমস মাঝে মাঝে, আই স্পেন্ড আমি ব্যয় করি, সামটাইম সামটাইম কিছু সময়, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামটাইমস আই স্পেন্ড সামটাইম উইথ মাই ফ্রেন্ডস, মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাথে কিছু সময় ব্যয় করি। তৃতীয় নম্বর এক্সাম্পলটা হচ্ছে আই ফোনড হিম, আমি তাকে ফোন দিয়েছিলাম সামটাইমস কয়েকবার। তাহলে এখানে এই সামটাইমস আমরা ব্যবহার করতেছি, তাহলে এটার অর্থ হবে কয়েকবার। তাহলে এখানে এটার অর্থ হবে কয়েকবার। তাহলে আই ফোনড হিম সামটাইমস, আমি তাকে কয়েকবার ফোন দিয়েছিলাম, বাট কিন্তু হি ডিডন্ট রিসিভ, সেটাকে কি করেনি? রিসিভ করেনি বা পিক আপ করেনি, তুলেনি, বা সে গ্রহণ করেনি। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি জানলাম? এই সামটাইম সম্পর্কে জানলাম, সামটাইমস সম্পর্কে জানলাম, এবং সাম টাইম এটা সম্পর্কে জানলাম, এবং আর কি জানলাম? সামটাইমস এটা সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, এই চারটি কনফিউজিং ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা কি হলো? একটা ক্লিয়ার কনসেপ্ট হলো। ধন্যবাদ সবাইকে।